এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন দিন, সানডে মর্নিং, আর দিনটাকে শুরু করছি। ঘরেতে খুব লাল পিঁপড়ের উপদ্রব হয়েছে। লাল পিঁপড়ে মানে যে বড় ডেউ পিঁপড়েগুলোর লাস্ট কদিন ধরে খুব ভোগাচ্ছে। সেই জন্য আজকে কিচেন ডিপ ক্লিনিংকে ডাকা হয়েছে। মোটামুটি মনে হচ্ছে ওখানেই একটা সূত্রধার কোথাও ওদের বাড়িটারি সংসার টংসার পেতেছে, তো সেখান থেকেই সেটাকেই ব্যবধান করার চেষ্টা করা হচ্ছে। তো আজকে হলো রবিবার, হোলির পরের দিন, আর মুখে দেখতে পাচ্ছ বেশ হালকা ফুলকা র্যাশ বেরিয়ে গেছে আমার। তো এই হলো ব্যাপার। তো চলো তাহলে আজকের ব্লগটাকে শুরু করা যাক, তোমাদেরকে দেখাই কেমনভাবে ক্লিন হচ্ছে। নো ব্রোকার থেকে ডাকা হয়েছে, আর নো ব্রোকারটা বেশ রিজনেবল, আর পুরো ডিপ ক্লিনিং করবে। তো আমাদের ডিপ ক্লিনিং করবে উইথ ব্যালকনি, সব মিলিয়ে 3000 রুপিস নিচ্ছে। তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক। এখানে দেখো নো ব্রোকার থেকে ওরা চলে এসছে, ও একাই এসছে। তো আমি ওর নাম্বারটা আলাদা করেও দিয়ে দেবো, ও প্রাইভেটলিও কাজ করে। তো তোমরা যদি কেউ কোনো রকমের ক্লিনিং বা এই ধরনের কিছু করাতে চাও, তোমরা করাতে পারো। তো এখন ও মোটামুটি দেখছে যে কি করা যায়, তো তারপরে জানাবে ফাইনাল কি করতে হবে। আর এখানে আমি বাবাই টিফিন থেকে অলরেডি ইডলিগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেটা আজকের ব্রেকফাস্ট। কারণ কখন লাঞ্চ হবে কি হবে কিছু বোঝা যাচ্ছে না, তাই একটু হেভি ব্রেকফাস্টই করছি। এখানে দেখো ওরা এক একটা জায়গা সুন্দর করে বেশ পুচ্ছে, আর ওরাই কিন্তু গুছিয়ে দিয়ে যাবে, এই নয় যে সব পাতি দিয়ে চলে যাবে। এক একটা তাক ওরা ধরছে, আগে ওপরেরগুলো করছে। এবার যতক্ষণ না নিচের তাকটাতে আসছি ততক্ষণ ঠিক বলা যাচ্ছে না যে আসলে কোথায় এই সূত্রধার, কোথা থেকে কিভাবে এলো। কারণ এরম পিঁপড়ে তো আগে দেখিনি, হঠাৎ করে এত কিলবিল করছে চারিদিক ঘরের মধ্যে, সেটাই এখন দেখার বিষয়। আর তো ওটাই ওরা করছে, প্রতিটা জিনিস বের করছে, গোছাচ্ছে, নানা রকম এসব সলিউশনগুলো দিচ্ছে, দিয়ে আবার তুলে রাখছে। তেল চিটে কালো দাগ চোপ সব কিছু কিচেন থেকে উঠে যাবে। আর এখানে দেখো আমাদের বাজারও চলে এসছে, আর কিছু কিছু জিনিস তো আমাকে বেরও করতে হবে। যেরকম কিছু কিছু কয়েকটা খাবারের জিনিসগুলো আমি বের করে রেখেছি। তো চলো তাহলে দেখতে থাকি কি বলে, আর আলটিমেটলি শোনা যাক। এটা এসছে কার্মোজাইম, 1 mg থেকে কার্মোজাইম অর্ডার দেওয়া হয়েছে। কার্মোজাইম সচরাচর এখানে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় না, সেজন্য এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে। আর ওটার মানে ওষুধটা সত্যি খুব ভালো, কোনো সময় কোনো দরকার হলে টুক করে একটু খেয়ে নেওয়া যায়, আর সেরকম এর কোনো এফেক্টও নেই। আর এখানে দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, মানে এখন রোদ্দুরটা এমন হচ্ছে বাইরে বেরোলে মানে চিরচির হয়ে যাচ্ছে পুরো শরীরটা। মানে কলকাতার মানে আমাদের ওখানকার মতো গরম পড়ে গেছে, মানে সাদা হালকা কাপড় কটন ছাড়া পরাই যাচ্ছে না। এখানে তো আগে অ্যাকচুয়ালি যে কোনো সিনথেটিক হোক বা যে ধরনের মেটেরিয়াল কটন ছাড়াও পরা যেত আরামসে, কারণ এখানে ওয়েদারটাই এরকম ছিল। এখন মানে ওরকম কাপড় তো তুমি পরতেই পারবে না এখন, মানে রীতিমতো সামার চলছে। বৃষ্টি কদিন ধরে তো হয়নি একদমই, তো সেটাই হলো কথা। আর এখানে দেখো ওরা খুব সুন্দর করে এগুলো ক্লিন করছে, প্রতিটা কোনা কুঞ্চি একদম সলিউশন দিয়ে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে। তো সেটাই আজকে কিছু করার নেই, এটা মোটামুটি ও বলছে 3-4 ঘন্টার ব্যাপার। কিন্তু এখন নিচে কি অবস্থা হয়ে আছে, যেখান থেকে মেনলি পিঁপড়েগুলো আসছে, সেই জায়গাটা খোলার পরে জানা যাবে আসল রহস্যটা কোথায়। দেখো এই হলো অবস্থা, যেমনটা তোমাদের বললাম যে পিঁপড়ের একটা বাসা কোথাও একটা হয়েছে, তো সেটাকে খুঁজে পাওয়া গেছে, বোধহয় কিচেন থেকেই পিঁপড়েটা আসছে। তো এই দেখো অবস্থা, ভাবতে পারো, বলছে এই পিঁপড়েগুলো নাকি বাইরে থেকে এসছে, না অন্য বাড়ি থেকে আসতে পারে, অথবা গাছগাছড়া থেকে আসতে পারে। আর সারা ঘরের অবস্থা দেখো, প্রচণ্ড বাজে অবস্থা। তো এখন এটাই সাজেশন হয়েছে যে পেস্ট কন্ট্রোলের আবার করা হবে, আর ওই ভদ্রলোক আবার আসবে আজকে রাত্রিবেলা 8টা নাগাদ ও আসছে, ও পুরো পেস্ট কন্ট্রোল করবে। পেস্ট কন্ট্রোল করলে মোটামুটি 4-5 ঘন্টা ঘরে থাকা উচিত না, ওটা এতটাই বিষাক্ত। সেজন্যে আমরা যেটা ঠিক করলাম যে রাত্রিরে ও করে গেলে আমরা মোটামুটি ব্যাকপ্যাডরা কিছু গুছিয়ে
আমি চলে যাব আমার ননদের বাড়িতে, ওখানে আজকে রাত্রিটা থাকবো। কালকে অফিসও আছে, সেটাও করতে হবে। অবিশ্বরাত তো নয় ছুটি, সেটা একটা বাঁচোয়া হয়েছে, মঙ্গলবার দিন ওর পরীক্ষা আছে। তো ওখানে গিয়ে যে রাত্রিটা থেকে আমরা কাল বিকেলে আবার ফিরে আসছি। তখন ও আবার আসবে ভদ্রলোক, উনি এসে পুরো আবার ক্লিন করবে। মানে এটা করার পরে আবার ক্লিন করতে হবে, সাথে সাথে আমি মনিকেও ডেকেছি, ও ক্লিন করবে। তো সব মিলিয়ে ঝুলিয়ে মানে কালকে সন্ধেবেলাটাও প্রচণ্ডভাবে একটা খুবই ব্যস্ত দিন। আর আমাকে এটা বলা হয়েছে যে অবিশ্বরা যেন না থাকে যখন ক্লিনিংটা হবে বা যখন এই পেস্ট কন্ট্রোলটা দেওয়া হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর অনেক বেলাও হয়ে গেছে। ঘরের তো দেখেছো ওই অবস্থা খুবই খারাপ। ওখানে অবশ্যই কিছু অর্ডার দিয়ে ঘরেতে এনেও খাওয়া যাবে না, চারিদিকে বেগন স্প্রে মেরেছে। সেজন্যে আমরা ডিসাইড করলাম যে আমরা সামনে খারবাতে গিয়ে একটুখানি লাঞ্চ করে আসি। তো সেটার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা একদম বসে গেছে লাস্ট 3 দিন ধরে এই পিঁপড়ের উপদ্রবে। মোটামুটি যেটা বলছে যে মোস্টলি পাশের বাড়ি, নিচের বাড়ি, ওপরের বাড়ি থেকে আসতে পারে, হয়তো ওরা ক্লিনিং করেছে বা রং টং করেছে। এরা মানে হয়েওছে আমার পাশের বাড়িতে রিসেন্টলি রং হয়েছে, ওখানে নতুন রেন্টে এসছে। 1 বছর ধরে বাড়িটা বন্ধ ছিল, হয়তো ওখান থেকে আসতেই পারে, এটা হতেই পারে, বা অথবা ওই গাছ থেকেও আসতে পারে। অনেক সময় দেখবে জবা গাছ বা এই ধরনের গাছগুলোতে এরম পিঁপড়ের ডিবি বানায়, তো সেখান থেকেও হতে পারে। আর নইলে ভেতর দিয়ে ওরা দেওয়াল ফুটো করে করে ওরা চলে আসে। তো এরা খুবই ডেঞ্জারাস। এরা হয়তো কোনো ক্ষতি করে না, কিন্তু ওই আর কি খুব একটা কিরম ফিলতি একটা ব্যাপার চারিদিকটা। আমার এটা একদম পছন্দ নয়, মানে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়েছি। আর পেস্ট কন্ট্রোল হয়ে করে দেবো ভাবলাম, এই জন্য আরও আজকে আরশোলাও আসবে না, টিকটিকি, তারপরে আরও যাবতীয় যা যা আছে পোকামাকড়, মোটামুটি ওরা এখন আর বিদায় নেবে কয়েক মাসের জন্যে, কেউ আর ডিস্টার্ব করবে না। আর এখানে দেখো আমরা অলরেডি চলে এসেছি খারবাতে। খারবা বাড়ির খুব সামনে, এখানেও খাবার বেশ ভালো। তো দেখি কিছু একটা অল্প স্বল্পের মধ্যে খাই, কারণ বেশি কিছু খেতেও ইচ্ছে করছে না, আবার খিদেও পাচ্ছে। তো সেটাই, কোথাও গিয়ে মনে হচ্ছে একটু ডাল ভাতই খাই। তো চলো তাহলে দেখি কি কি অর্ডার দিই আর কেমন খাওয়া দাওয়া। তো আজকের মেনুতে এটা এদের স্পেশাল মেনুতে ছিল, সেটা হলো তাওয়া প্রন। বেশ সুন্দর বানিয়েছে। এর তলায় যে একটা গ্রেভি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গ্রাউন্ডনাট দিয়ে একটা চাটনি করেছে, তার উপরে এই প্রনগুলো বসানো। এত সুন্দর ডেকোরেশনটা করেছে না যে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ ঝুড়ি ভাজার মতো যে বেরোচ্ছে, ওগুলো দেওয়া রয়েছে, ওগুলোর ওপরে এই প্রনগুলো বসানো। মানে খুব সুন্দর এটা খেতে। এটা ইউ মাস্ট ট্রাই, যদি কোনোদিনও খারবা আসো এটা অবশ্যই খেও। এই দেখো এটাকে চাটনিটাকে মিশিয়ে এই এগুলো হচ্ছে এই আলু ভাজা টাইপের একটা ব্যাপার, ওগুলো দিয়েছে, তার সাথে প্রনটা খেতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। এটা একটা চিকেনের ডিশ আমরা নিয়ে নিয়েছিলাম অ্যাজ এ স্টার্টার। চিকেন পারপারাই নাকি একটা নাম বললো, নামটা খুবই কঠিন, কিন্তু দেখতে প্ল্যাটারটা এত সুন্দর। চিকেনটাকে না ঠিক পিৎজার মতো বানিয়েছে, মানে এটা পুরো সলিড পিস চিকেনটা, তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর কিছু অলিভ স্যালাড রয়েছে। আর চিকেনের ওপরে পুরো চিজ দিয়ে একদম চিজি বার্স্ট একটা বানানো হয়েছে, মানে খুবই সুন্দর, একদম সলিড। মানে এটা একটা ফুল মিল বলতে পারো, মানে প্রোটিন রয়েছে, কার্ব রয়েছে, কিছু ফাইবারও রয়েছে। মানে এটা একটা প্লেট যদি কেউ গোটা খেতে পারে, তার জন্য ওটাই লাঞ্চ বা ডিনার হতে পারে। তো এটা কিন্তু খেতে খুবই অন্যরকম আর খুবই ভালো ছিল। তো আমরাও সেগুলো এখন টেস্ট করছি। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি স্টার্টার আইটেম ছিল। আর নর্মালি আমি যেটা মেন কোর্সে দিয়েছিলাম সেটা হচ্ছে প্লেন রাইস, কারণ প্লেন রাইসটাই দরকার, সাথে একটু এগ কারি আর ডাল।
আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেখতে পেলে ভালো ছিল খাবারগুলো। আর খারবাতে সত্যি খাবারগুলো ভালোই থাকে, স্টার্টারগুলো স্পেশালি খুবই ভালো ছিল। তো চলো এখন ঘরে যাই, গিয়ে দেখি পিঁপড়েদের কী খবর। সো ওয়েলকাম ব্যাক দ্য প্ল্যানেট অফ অ্যান্টস। চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে, 3:30 বাজে। আর এখানের অবস্থাটা একটু দেখে নিই। এখন আমাদের সব কিছু ঢাকাঢাকি করতে হবে, এমনকি সব পয়জনাস স্প্রে দেওয়া হবে। দেখো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, গন্ধটা একটু চলে গেছে। আমাদের ঘর পুরো প্যাকিং হয়ে গেছে, সব কিছু ঢেকে দিয়েছি আমরা। ল্যাপটপ ও ব্যাগ আমার রেডি হয়ে গেছে। আর এইখানে দেখো, এটাও পুরো প্যাকিং হয়ে গেছে, সব কিছু বাসন টাসন। কিচেন পুরো খালি করে দিয়েছি, পেস্ট কন্ট্রোল হবে এখন, ওরা আসছে, ওরা এসে এখন করবে। সেগুলো সব হয়ে গেছে। ওপর দিকটা কিছু নেই, নিচের দিকটাতে আছে। তো এখানে দেখতে পাচ্ছ ওরা চলে এসছে আর এখন পেস্ট কন্ট্রোলটা করছে। চারিদিক ঢেকে ফেলেছি আমরা একদম রেডি হয়ে আছি যে কখন এখান থেকে রওনা দেব। অবিশ্বরাকে আমি আমার এক বান্ধবীর ঘরে রেখেছি নিচে, অবিশ্বরার ফ্রেন্ডও আছে ওখানে, আহান, তো একসাথে ওরা খেলছে, তো সেটাই করছি। আর এখানে দেখো ওরা লাগাচ্ছে ওষুধগুলো। এরপর হয়ে গেলে আমরা এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে পড়বো ননদের বাড়ির উদ্দেশ্যে। আর মুখে মাস্ক দিয়ে রাখতে বলেছে বারবার, কারণ এই ওষুধটা প্রচণ্ডভাবে মানে পয়জনাস। তো ঘরদোর একদম বন্ধ করে রাখতে হবে, যত বন্ধ থাকবে গন্ধটা তত থাকবে এবং যা আছে যাবতীয় পোকা মাকড় সব কিছুই মরে যাবে। তো আমরা সব কিছু বন্ধ টন্ধ করে এখন বেরিয়ে পড়েছি তিতলির বাড়ির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব। তো আজকে রাত্রিটা আমরা ওখানে থাকবো, কারণ এখানে যেমনটা বলেছিলাম যে কোনো পেস্ট কন্ট্রোল করলে মিনিমাম 5 ঘন্টা বাড়িতে থাকা যায় না। তো আর বাচ্চা নিয়ে তো আরোই থাকা যাবে না, যতটা বেশি সম্ভব গ্যাপ দিতে হবে। সেজন্য আমরা কাল বিকেল 4টে অবধি গ্যাপ দিচ্ছি। তো আবার আমরা কাল বিকেল 4টের সময় ফিরে আসব। আর কালকে আমার অফিসও আছে, সেগুলো আমি ওখান থেকে করে নেবো তিতলির বাড়ি থেকে। তো চলো। তো আমরা চলে এসেছি তিতলির বাড়িতে। আর এখানে এরা দেখতেই পাচ্ছ দুজনে মিলে একদম খেলাধুলো শুরু করে দিয়েছে, খুব আনন্দ করছে। তো আমাদের কিছুক্ষণ পরে ডিনারও হয়ে যাবে, তারপর আমরা নেব রেস্ট। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মোটামুটি শুয়েও পড়েছে। আর আমি আর অভিজিৎ এখন একটু ব্যালকনিতে বসে আছি। এখানে এই ভিউটা খুব সুন্দর, এখানে স্কুলটা দেখা যায়, খুব সুন্দর লাগে বেশ ওপর থেকে দেখতে। তো
তো চলো আজকের ব্লগটা এটুকুই থাক, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তোমাদেরকে দেখাবো কি করে কি হলো বাড়ি যাওয়ার পরে। তো চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন কিপ ওয়াচিং মাইন্ড বাটার।